নরসিংদীতে ৩ দিনে দুটি আলাদা দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ৩ জন। রেল লাইনে আড্ডা দেয়া, ফোনে কথা বলতে বলতে চলাচল, ফুটওভার ব্রিজ ব্যবহার না করা ও অসতর্কভাবে লেভেল ক্রসিং পার হতে গিয়ে এসব দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি সোহাগ মিয়া। নরসিংদীতে দিন দিন বেড়েই চলেছে ট্রেনে কাটা পড়া মৃতের সংখ্যা। গত ৩ দিনের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় ৩ জন মারা যায় ট্রেনে কাটা পড়ে। এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতা কিছুটা এটার জন্য দায়ী আছে। এছাড়াও মানুষ রেল লাইন দিয়ে হেঁটে চলা, অসতর্কভাবে রেল ক্রসিং পার হওয়া, এছাড়াও রেল লাইনে বসে আড্ডা দেওয়া, এইসব ঘটনার কারণেও মূলত এই দুর্ঘটনাগুলো ঘটছে। রেলওয়ের তথ্য মতে ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা কিশোরগঞ্জ রেলওয়ে পূর্বাঞ্চলীয় রেলওয়ে নরসিংদীর যে ব্যস্ততম ৪০ কিলোমিটার অংশ রয়েছে, এখান দিয়ে প্রতিদিন প্রায় নরসিংদী জেলা হয়ে ৫২টি ট্রেন চলাচল করে। নরসিংদীতে প্রায় ১০টি রেল স্টেশন রয়েছে এবং বৈধ অবৈধ প্রায় ২৩টি রেলওয়ে ক্রসিং রয়েছে। এইগুলোতে বেশিরভাগ রেলওয়ে যে ক্রসিংগুলো রয়েছে, সেই ক্রসিংগুলোতে গেটকিপার না থাকার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে মানুষ আমাদেরকে জানিয়েছেন। এছাড়া পুলিশের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, পুলিশ আমাদেরকে জানিয়েছে যে মানুষ রেল লাইন দিয়ে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হেঁটে চলা, এছাড়াও রেল লাইনে বসে আড্ডা দেওয়া, অসতর্কভাবে রেল ক্রসিং পার হওয়া এই দুর্ঘটনার কারণ হিসেবে তারা দেখছেন। মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা আমাদেরকে দাবি জানিয়েছেন যে রেলওয়ের মনিটরিং যাতে বাড়ানো হয় এবং রেলওয়ে যেই অবৈধ রেল ক্রসিংগুলো রয়েছে সেইগুলোতে দ্রুত যাতে গেটকিপার দেওয়া হয়। এই ছিল নরসিংদী থেকে রেলওয়ে কাটা পড়া মৃতের সংখ্যার সর্বশেষ পরিস্থিতি।